হ্যালো লাকসামবাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে বিকেল বেলায় আমিও আমার ভাই রেডি হয়ে রওনা দিলাম লাকসাম নবাব বাড়ির উদ্দেশ্যে। প্রথমে আমরা আমাদের বাসা থেকে বাইপাস পর্যন্ত হেঁটে গেলাম। এরপর বাইপাস থেকে একটা অটোরিকশা নিয়ে আমরা নবাব বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাড়াহুড়া করে বের হতে গিয়ে আজকে হাতে কোনো আংটি পরতেই মনে নেই। প্রায় 8 থেকে 10 মিনিটের মধ্যে আমরা নবাব বাড়িতে পৌঁছে গেলাম। আগে নবাব বাড়িতে ফ্রিতে প্রবেশ করা গেলেও এখন টিকিট কেটে প্রবেশ করতে হয়। যারা যারা প্রমোশনের জন্য আমার ইনবক্সে গিয়ে মেসেজ দেন তাদের উদ্দেশ্যে আজকের এই ব্লগে কিছু কথা বলতে চাই। ইনবক্সে গিয়ে কথা না ঘুরিয়ে ফেসিয়ে সোজা প্রমোশনের কথা বলবেন। অনেকেই ইনবক্সে গিয়ে আমাকে জিজ্ঞেস করেন, আপু আপনার বাড়ি কই, ঘর কই, থানা কই। এগুলো জিজ্ঞেস না করে আগে প্রমোশনের কথা বলবেন। প্রমোশন কোথায় করতে হবে, কত তারিখে করতে হবে, এগুলো আগে বলবেন। এভাবে মেসেজ করলে মেসেজগুলো আমাদের নজরে পড়ে। তা না হলে প্রতিদিন কত মানুষ এই মেসেজ দেয়। সবার মেসেজগুলো তো আর আমাদের পক্ষে সিন করা পসিবল না, আর রিপ্লাই দেওয়া পসিবল না। তাই ইনবক্সে প্রমোশনের কথা সরাসরি বলবেন। সাথে কমেন্ট বক্সে বলে যাবেন আপু ইনবক্স চেক। তাহলে আপনাদের কমেন্টগুলো আমার নজরে পড়ে আর আপনাদের মেসেজগুলো আমার সিন করা হয়। আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন। প্রায় 1 মাস পর নবাব বাড়িতে ঘুরতে আসলাম আমি। আমার নবাব বাড়িতে কিছুদিন পরে আসা হয়। যেহেতু নবাব বাড়ি আমাদের কলেজের পাশে, সেহেতু কয়েকদিন পরে আমার এখানে আসা হয়। আজকে নবাব বাড়িতে আসার সময় আমি আমার ভাইকে নিয়ে আসলাম। আমার সাথে আমার কাজিন কনকও আসতে চাইছিল, বাট ওর প্রাইভেট থাকার কারণেও আসতে পারে নাই। আজকে নবাব বাড়িতে আসার পর দেখলাম কুমিল্লা কোট বাড়ির একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে ট্যুরে আসছে। এটা দেখার পর আমি প্রথমে একটু অবাকই হলাম। নবাব বাড়িতে প্রায় 1 ঘন্টা থাকার পর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আজকে আমার এখানে আসার কোনো প্ল্যানই ছিল না। আমি ভাবছিলাম কোনো একটা রেস্টুরেন্টে যাব, বাট আমার কাজিনরা না আসার কারণে আমার রেস্টুরেন্টে যাওয়া হলো না। নবাব বাড়ি থেকে বের হওয়ার পর আমার ভাই বলতেছে বেলপুরি খাবে, তাই আমি বেলপুরির অর্ডার করলাম। অর্ডার করার কিছুক্ষণ পর বেলপুরি আমাদের সামনে আসলো। দেন আমরা খাওয়া শেষ করে নবাব বাড়ির বাহিরের দিকটা একটু ঘুরে দেখলাম। এদিকে ঘুরতে আসলে বেশিরভাগ সময় আমাদের নবাব বাড়ির ভেতরের দিকটা ঘোরা হয়, বাহিরের দিকটা তেমন একটা ঘুরে দেখা হয় না। তাই ভাবলাম আজকে বাহিরের দিকটাও একটু দেখে যাই। আগে নবাব বাড়ির বাহিরের এই জায়গাগুলোতে ছোট ছোট অনেকগুলো ঘর ছিল, সেগুলো ভেঙে এখন বড় বড় বিল্ডিং উঠানো হয়েছে। আমরা যখন ওইখানে গেছিলাম তখন সূর্যাস্তের সময় ছিল। সূর্যাস্তের সময় বলে চারপাশটা একটু বেশি সুন্দর লাগতেছিল। আমি আর আমার ভাই সেখানে অনেকক্ষণ ঘুরলাম। আমার আজকের ব্লগটাই পর্যন্তই। যারা যারা এখনো আমার পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন, এবং আমার আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।